আসসালামু আলাইকুম। মানুষের জীবন আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তোমরা কি উদ্ভিদকে দেখো না, কিভাবে তারা নতুন কুড়ি নিয়ে জন্মায়, তারপরে তারা যৌবন লাভ করে। গাছপালা কিছুদিন আগেই ফুল ফুটছিল, আমের মুকুল আসছিল। এই যে আমের মুকুলের এখনো দেখা যাচ্ছে, শুকে গেছে কিছু। এখান থেকে এখানে অনেকগুলো ফুল ধরছে, অনেকগুলো ফুলের মধ্যে এবার এটাতে কিছু ফলই আসে নাই, এটাতেও ফল আসে নাই, কিন্তু এখানে অনেকগুলো ফুলের মধ্যে একটা আম আসছে। এভাবে এই যে এখানে আসে নাই, আবার এখানে আসছে, এখানে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। কয়েকদিন পরে আবার এই আমগুলো হারভেস্ট করা হবে, আমগুলোকে পেড়ে মানুষ খেয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে আল্লাহ উদাহরণ দিচ্ছে যে তোমরা কি উদ্ভিদের দিকে তাকাও না? তারা কি করে, এই গাছে আবার দেখা যাচ্ছে যে একটাই আম আসছে। এখানে করম চার ফুলগুলো শুকায় যাচ্ছে, কিছু ফুল আসছে, আবার কিছু এর ভিতরে ফল হবে। ঠিক আছে, এই গাছটাতে অনেকগুলো আলহামদুলিল্লাহ আম আসছে, এখানে আসে নাই। এটা বলার উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে আপনাদেরকে এই গাছের আম আমি দেখালাম। ছোট ছোট আম দেখালাম। দেখেন, এই এক সপ্তাহের মধ্যেই বড় হয়ে গেছে, ঠিক আছে, এক সপ্তাহের মধ্যেই বড় হয়ে গেছে, আম। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে আম। আমার বলার উদ্দেশ্য হলো, আসো তাসমিয়া, মারিয়াম, এদিকে আসো, আসো আসো আসো। এই যে আমার মেয়ে, দাঁড়াও, শোনো, দৌড় দিয়ে পালাই যাচ্ছে। মেয়েটাকে দিয়ে একটা উদাহরণ দিতে চাইলাম। এই মেয়েটা ছোট্ট শিশু ছিল, আমি তো শিশু ছিলাম, এখন বয়স হয়েছে। আমার মেয়েটা এখন ক্লাস 3-তে পড়তেছে, 2 দিন আগেও ছোট ছিল। আল্লাহ ওই কথাটাই বলতেছেন যে তোমরা কি উদ্ভিদের দিকে তাকাও না, যখন এগুলো পীতবর্ণ ধারণ করে। যেমন এখন আমার পীতবর্ণ ধারণ করতেছে, আমার চুলে পাক ধরতেছে, দাড়িতে পাক ধরতেছে, বয়স শেষ হয়ে আসতেছে। একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে আল্লাহ মানুষকে, এই টাইমের শেষের দিকে আমি চলে আসতেছি। আমার বাচ্চাটা ছোট ছিল, ওই যে কৃষক ওখানে বা বাড়িওয়ালা এই যে ছাদের উপরে কাজ করতেছে, ওখানে গাছ লাগাইছে, গাছের কাজ করতেছে, 7-8 তলার উপরে কাজ করতেছে। ঠিক আছে, কাজ করতেছে, ওখানে সিঁড়ি দিয়ে উঠে উপরে। এই পাশে অনেকগুলো গাছ, ড্রাগন গাছ আছে। এখানে একটা খেজুর গাছ। এই যে পাখি আকাশে উঠতেছে,
আকাশে উঠতেছে পাখি, কবুতর উঠতেছে। আল্লাহ বলছে ওদেরকে কে ধরে রাখছে এই শূন্যের উপরে? কে ধরে রাখছে? আমার কথা হলো যে আমরা এই সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করছি কিনা, আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ ভাবতে বলছেন, আমরা ভাবি কিনা, নাকি আমরা এই দুনিয়াতে শুধু টাকা কামাইতে আসছি, সেই টাকা কামাচ্ছি যে টাকাটাকে আবার প্রপারলি ব্যয় করতেছি কিনা, আমার আশপাশে অসহায় মানুষ যারা আছে তাদের পিছনে খরচ করতেছি কিনা, এগুলো নিয়ে চিন্তা গবেষণা করতে বলছে আল্লাহ। আল্লাহ বলছে যে মানুষ তোমাকে জিজ্ঞেস করে, হে রাসূল কী খরচ করব? আল্লাহ বলছে তোমার প্রয়োজনের অতিরিক্তটা খরচ করতে বলো। তাহলে প্রয়োজনের অতিরিক্তটা আমি দিচ্ছি কিনা, কাদের দিতে বলছে? ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনুস সাবিল ওয়া ফির রিকাব। এভাবে নিকটজন, প্রথমে বলছে ওয়াজিল কুরবা তোমার নিকটজন, ওয়াল ইয়াতামা এতিম, মিসকিন। মিসকিন কারা? যারা চাইতে পারে না কিন্তু অভাবী। আল্লাহ বলছে যারা মুমিন তারা চিনে নেবে মিসকিন কারা। যদি মুমিন হন, আপনি যদি মুমিন হই, তাহলে চিনতে পারবো যে সমাজে কারা মিসকিন, অভাবী কিন্তু চাইতে পারে না, এদেরকে গোপনে দান করতে বলছে। আর যারা আম্মা সাইলা ফালা তানহার, যারা চায় তাদেরকে ধমক দিও না। যারা চায় এরা তো ফকির, গরিব মানুষ, এদেরকে ধমক দিতে না করছে। এটাই আমার আপনার জন্য পরীক্ষা, যে আপনি এই অর্ডারগুলো মানতেছি কিনা। আল্লাহ এটাই দেখতে যাচ্ছেন। যদি এই অর্ডারগুলো মানি, তাহলেই আমরা ন্যূনতম পরীক্ষার মধ্যে আছে একটা টাইম ফ্রেমে, যে আল্লাহ যে অর্ডারগুলো দিচ্ছেন, উপদেশগুলো দিচ্ছেন, সেগুলো মানতেছি কিনা, আর যেগুলো নিষেধ করছেন সেগুলো থেকে বিরত আছি কিনা। এটাই জীবনের একটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি তোমাকে হায়াত এবং মৌত, এই যে টাইম ফ্রেম দিছি, একটা টাইম ফ্রেম কেন দিছি? লিয়াবলুয়াকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাটি কি? আইয়ুকুম আহসানু আমালা, যে কে বেস্ট অপশনে, আহসান থেকে কাজ করতেছে, ভালো কাজ করতেছে। ভালো কাজ কি? একটা কিতাব দিয়েছে, সেই কিতাব থেকে যে আদেশ উপদেশগুলো আছে সেগুলো মানতেছে কিনা। যদি মানে, ন্যূনতম একটা পরীক্ষা নিচ্ছে আল্লাহ। আল্লাহর হিসাবে একদিন আমাদের 1000 বছর, তো 1000 বছর ওয়েট করতে হবে। আল্লাহ যদি একদিন ওয়েট করে কোনো বিষয়ে, আমাদেরকে ওই ফল দেখার জন্য 1000 বছর অপেক্ষা করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবি কিনা, চিন্তা করি কিনা, তাহলেই তো আমাদের ভিতরে একটা পরিশুদ্ধতা আসে, যে আমি একদিন এই গাছের ফল হচ্ছে, আম হচ্ছে, এই গাছটাও একদিন হয়তো ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ বলছে পিতবর্ণ ধারণ করবে। এই যে অনেকগুলো পাতা শুকাই গেছে, এই গাছটা প্রায় মারাই গেছিল, পরে কেমনে কেমনে আল্লাহ আবার জিন্দা করে দিচ্ছেন। এই গাছটা পুরোই মারা গেছিল, ভিতরে হয়তো কোনো শিকড় সজাগ হওয়ার মতো ছিল, আবার আস্তে 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 সজাগ হয়েছে, গাছটা জিন্দা হয়ে একটা আমও দিছে। এখানে একটা আমও আসছে এই গাছটায়, মাশাআল্লাহ। তা আমার কথা বলার উদ্দেশ্য হলো যে জমিনে যে ফসল ফলে, সেই ফসল যখন কৃষকের মনে দোলা দেয়, সুন্দর বাতাসে দেখবেন গ্রাম বাংলায় গেলে ফসলের দিকে, ফসল কিভাবে আন্দোলিত হয় বাতাসে, তেমন আপনি আমি এখন যৌবনকালে বাতাসে আন্দোলিত হচ্ছি। এই আন্দোলন একদিন আবার পিতবর্ণ ধারণ করবে, আমরা প্রকৃতি থেকে হারিয়ে যাব। তা হারিয়ে যাওয়ার আগেই আল্লাহ বলছে, তোমার হারিয়ে যাওয়ার আগেই, মৃত্যু আসার আগেই তুমি কি করো? খরচ করো, ব্যয় করো। কাদের জন্য? অসহায় দরিদ্র মানুষের জন্য। এই কাজগুলো আমরা করতেছি কিনা, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে, ভাবতে হবে। আসুন আমরা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করি। আমরা এই জীবন থেকে হারিয়ে গেলেও পরের জীবনে যেন তার নৈকট্য লাভ করতে পারি। মহান সৃষ্টিতে
কোনো এক গ্যালাক্সি, কোনো একটা মিল্কওয়ে হইতে পারে, সেটা জান্নাতের বিশাল বিশাল জান্নাত রাখছেন আমাদের জন্য। কোটি কোটি মিল্কওয়ে গ্যালাক্সিতে কোনো একটা জান্নাত হয়তো আমার আপনার জন্য আল্লাহ রাখছেন, কিন্তু সেইটা পাওয়ার যোগ্যতা আমাদের আছে কিনা সেটার ন্যূনতম একটা পরীক্ষা আল্লাহ নিচ্ছেন 1.5 ঘন্টার আল্লাহর হিসাবে। আমাদের হিসাবে হয়তো কারো 100 বছর, কারো 50 বছর, কারো মায়ের পেট থেকে চলে যাচ্ছি আমরা। তো এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা গবেষণা করতে বলছে আল্লাহ। বলছে তারা কি কোরআন নিয়ে ভাবে না? তারা এই যে পাঠ আমি পাঠাইছি সেই পাঠ পদ্ধতি তারা পড়ে না, নাকি আকফালুহা, তাদের অন্তরে তালা পড়ে গেছে। আমাদের অন্তরে যেন তালা না পড়ে, শয়তান যেন আমাদেরকে বিভ্রান্ত না করে। আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি, মানুষ, পশু পাখি, গাছপালা এগুলো নিয়ে ভাবি, এবং আমাদের একটা পদচিহ্ন যেন এই পৃথিবীতে, সুন্দর পদচিহ্ন রেখে যেতে পারি। এই পৃথিবীতে আমরা যেন আমাদের ভালো কিছু রেখে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটা পৃথিবী রেখে যেতে পারি। প্রত্যেকটি দল, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সমাজের মানুষের প্রতি আমার আহ্বান, আসুন এই সমাজটাকে, এই দেশটাকে, এই জাতিটাকে এমনভাবে আমরা গড়ে রেখে যাই, আমাদের পদচিহ্ন এমনভাবে রেখে যায় যেন 1000 বছর যারা এখানে বসবাস করবে তাদের কল্যাণে এই জনপদ ব্যবহৃত হয়। এই জনপদ যেন তাদের কল্যাণে কাজে লাগে, এবং আমাদেরকে যেন তারা আনন্দের সাথে স্মরণ করে, দোয়ার মাধ্যমে স্মরণ করে যে না, আমাদের পূর্বপুরুষরা ভালো ছিল, তারা আমাদেরকে সুন্দর একটা বাসযোগ্য পৃথিবী দিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।